নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আলোচনা করব পূজা পাঠের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লাগবে। পূজায় পবিত্রতার প্রতি বিশেষ নজর দিতে হবে। কেউ যদি স্নান না করে ফুল বেলপাতা ছিঁড়ে ভগবানকে উৎসর্গ করে তবে তা পূজায় বৈধ নয়। পূজা করার সময় মন যেন অপবিত্র না হয়। বলা হয়, পূজার সময় যদি মনে খারাপ চিন্তা আসে তবে পূজার ফল পাওয়া যায় না। পূজাতে কখনো ধূপকাঠি ব্যবহার করা উচিত নয়। ধূপকাঠি মানে বাঁশের তৈরি ধূপকাঠি। কারণ বাঁশের তৈরি ধূপকাঠি ব্যবহার করতে হয় না। বাঁশ অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহৃত হয়, তাই এটাকে অশুভ মনে করা হয়। ঈশ্বরকে স্নান করানোর সময় শুধুমাত্র আঙুল ব্যবহার করুন, হাতের তালু ব্যবহার করবেন না। এতে ভগবান রাগ করেন এবং ঘরে বিপর্যয় আসে। বাড়িতে পুজো করার সময় সর্বদা দুটি প্রদীপ জ্বালান। একটি ঘিয়ের প্রদীপ আর অন্যটি তেলের জন্য। মাটিতে কখনো প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে রাখবেন না। এটি করার ফলে অর্থের অপচয় এবং ঘরে অশান্তি বাড়ে। পূজার সময় প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালাবেন না বা ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালাবেন না। এটা করলে দারিদ্র্য আসে। পুজোয় ব্যবহৃত ফুল শুকিয়ে গেলে যেখানে সেখানে ফেলে দেবেন না। শুকনো ফুল পুকুর বা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেবেন। দেবদেবীর তিলক সর্বদা অনামিকা আঙুল দিয়ে করতে হয়। যদি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে প্রদীপটিকে বাম পাশে রাখুন এবং তেলের প্রদীপ সবসময় ডান পাশে রাখুন। পূজার পর ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। নোংরা পোশাক পরে কখনো পুজোয় বসবেন না। নোংরা পোশাক পরে কখনো পূজা করা উচিত নয়। সবসময় পরিষ্কার পোশাক পরে পুজোতে বসবেন। নোংরা পোশাক পরে পুজো করলে ঘরে দারিদ্র্য আসে। পুজো করার সময় সবসময় এক হাত দিয়ে প্রণাম করবেন না। এতে করে মানুষের সমস্ত গুণ নষ্ট হয়ে যায়। সবসময় উভয় হাত ভাঁজ করে প্রণাম করবেন। বাড়ির মন্দিরে কাঠ, পাথর বা ধাতুর মূর্তি স্থাপন করতে হবে। দেবতাদের উদ্দেশ্যে বাসি ফুল ও জল নিবেদন করবেন না। নৈবেদ্য করার সময় ফুলের মুখ
উপরের দিকে রাখতে হবে। মনে রাখবেন, মাটিতে বসে কখনো পুজো করা উচিত নয়। শাস্ত্র অনুসারে পূজার সময় আসন ব্যবহার করা উচিত। সর্বদা গণেশের পূজা দিয়ে পূজা শুরু করতে হবে। শ্রী গণেশকে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না, তা করলে অপরাধ হয়। সর্বদা পুজোর শেষে আরতি করুন। আপনার বাড়ির মন্দিরে কখনো আবর্জনা রাখবেন না। বাড়ির মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রবিবার তুলসী পাতা ছিঁড়বেন না। বিশ্বাস অনুসারে রবিবার তুলসী পাতা তুললে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হয়। তাই রবিবার তুলসী পাতা তুলবেন না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বাড়ির মন্দিরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এমনটা বিশ্বাস করা হয়, যে ঘরে প্রদীপ জ্বালানো হয় সেই ঘরে ঈশ্বরের কৃপা বজায় থাকে। প্রণাম করার সময় পুরাণে বলা হয়েছে, ঘুমন্ত ব্যক্তির পা কখনোই স্পর্শ করা উচিত নয়। সনাতন ধর্ম অনুসারে ঘুমন্ত ব্যক্তির পা তখনই স্পর্শ করা হয় যখন সেই ব্যক্তির মৃত্যু হয়। ঘুমন্ত ব্যক্তি পা স্পর্শ করা পাপের সমতুল্য। তাই ঘুমন্ত ব্যক্তির পা স্পর্শ করবেন না। পুজোর সময় চোখের জল আসা ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার পুজো স্বীকার করেছেন। বাড়িতে যে কোনো পুজো করার পরে আপনি যদি অনেক শান্তি অনুভব করেন, তবে এর অর্থ হলো পুজো সফল হয়েছে। যদি বাড়ির সকল সদস্য পূজায় আগ্রহী হন, তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো নেতিবাচকতা নেই। এই পরিস্থিতিতে যে কোনো পুজো সফল হবে। পূজার পরে যদি আপনার মনে কোনো ভয় না থাকে, তাহলে বুঝতে হবে আপনার পুজো সফল হয়েছে। ভগবানের পূজার সময় প্রদীপের শিখা যদি খুব উজ্জ্বলভাবে জ্বলতে দেখা যায়, তাহলে বুঝতে হবে যে আপনার পুজো সফল হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।